তোমার সন্তানের কি নাম রেখেছ? মা আমিনা বলছে, হুজুর আমার বেটার নাম আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন এই কথা বলার পর আব্দুল মুত্তালিব বলছে, তাহলে দাও আমার পোতাটাকে নিয়ে একটু কাবাতে ঘুরিয়ে আসি। যখন আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়েছেন, এক পা দু পা করে আঘাতে লেগেছে। সমস্ত গাছপালারা জানো বাবা নবীকে সিজদা করতে লেগেছে, গাছপালারা সিজদা করতে লেগেছে নবীকে। বেরাদার ছিলাম মুআজ্জাজ মানিকেরাও সুনা মানিকেরাও, যখন বাবা সিজদা করাও এদিকে কাবার ভিতরে আমার নবীকে জানো ভিতরে নিয়ে গেছে। কাবা শরীফ জানো বাবা আনন্দ দুলতে শুরু করেছে। বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব বলছো, গো কাবা তুমি এত দুলা দুলছো কেন? তো কাবা কথা বলেছিল, কাবা আবাদ দিয়েছিল, আমি দুলতেছি নবীজির আগমনের কথা শুনে। আমার নবীকে দেখার পরে আমি কাবা জানো দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার নবীকে দেখার পর আমি জানো দুলতে শুরু করেছি। তাহলে বাবা বোঝুন, যে নবীকে চিনেছে গাছে, যে নবীকে চিনেছে কাবাতে, যে নবীকে চিনেছে জীব জানুয়ারে, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও আমরা মানুষ হইয়া এখনো বাবা নবীকে চিনতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম বাবাজি কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মদের বোতল ধরতাম না। যদি নবীকে চিনতে পারতাম বাবাজি কখনো মিথ্যা কথা বলতাম না। যদি নবীকে চিনতে পারতাম বাবাজি মুসলমান ভাইরাও, যদি নবীকে চিনতে পারতাম লোকের বিয়ের হাল চাষ করে খেতাম না বাবা। যদি নবীকে চিনতে পারতাম বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, কখনো বাবা রমজান মাসে রোজা বাতিল দিতাম না। কি গো ঠিক না? আসুন নবীকে চিনেন ভাই, নবী ছাড়া কোনো গতি নাই। নমাজ রোজা সব করলে নবীর মোহাব্বত নাই, ওই নমাজ রোজাতে কোনো কাজ দেবে না। নবীর সঙ্গে কানেকশন রাখতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। বাবা যে একটা কথা আপনাকে বলি, আপনার বাড়িতে বিবি আছে, যে কিরকম মোহাব্বত করবেন নবীর সাথে। আপনার বাড়িতে আপনার বিবি আছে, আপনার বিবির হাত যদি কোনো অন্য পুরুষে ধরে রাগ ধরবে না? ধরবে না? কি গো ধরবে না? অবশ্যই ধরবে। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা বলবো, যদি কোনো নবী কেউ যদি নবীকে গালি দেয়, যেরকম বউর হাত ধরলে যেরকম বাবা ভিতরে জ্বলন ওঠে, কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয় ওই রকম দিলে জ্বলন পয়দা করতে হবে। এটার নাম হলো নবীর প্রতি মোহাব্বত। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার দয়াল নবীজি বাবাজি মুসলমান কাবাতে নিয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে নিয়ে বাবা কাবা থেকে টুকটুক টুকটুক করে বাবা হযরতে মা আমিনা কে দিলেন। ওগো বউ মা আমিনা নাও সন্তানটা নাও। আমিনা বলছো, গো শ্বশুর আব্বা আমার বেটার কি নাম রেখেছে একটু বলুন না, কি নাম রেখেছেন বলেন। তখন বলছো, গো ছোট বৌমা আমিনাও আমার পোতার নাম রেখেছি আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম, মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে জানো 2 বছর মানুষ করা। ক বছর? 2 বছর মানুষ করা। বাবা যে মুসলমান ভাইরাও, একদল তায়েফের নারীরা তারা শুনতে পেল যে মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছে। কি হয়েছে? পুত্র সন্তান, একটা কন্যা সন্তান হয়নি। যেদিন নবী দুনিয়াতে আগমন ঘটিয়েছিলেন বাবা, সেই দিন একটা কন্যা সন্তান জন্ম নেয়নি। সেই দিন বাবা জন্ম নিয়েছিল সব পুত্র সন্তান। এই তয়ফের নারীরা যখন শুনতে পেল, একদল তয়ফের নারীরা মক্কার দিকে রওনা দিল। জোরে বলেন, মক্কার দিকে রওনা দিলেন। কি কেমন ভাবে? ওই নারীগুলো বলছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তো আমরা সকলে গিয়ে ওই মক্কা থেকে ছেলেগুলোকে নিয়ে আসবো, তাদেরকে মানুষ করব, আর এই মানুষ করার পরিবর্তিতে আমরা টাকা পাবো, ওই টাকা দিয়ে আমাদের
সংসার চলবে। একদল তায়েফের নারীরা টুক 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 করে যখন বাবা মক্কাতে পৌঁছে গেল, সমস্ত ঘরের বড় বড় সন্তানগুলোকে বাবাজি ওই নারী গেল জানো নিয়ে নিল। কিন্তু বেরাদার ওই তায়েফের নারীরাও বাবাজি কি করেছে, বাবা এক পা দু পা করে বেরাদার ইসলাম হযরতে মা আমিনার বাড়িতে গেছে। ওগো আমিনা, তোমার সন্তানটা একটু দেখি। একই বাবাজি ওই নারীগুলো নবীকে কোলে নিয়েছেন, বেরাদার আদর্শ করেছে বাবা। কিন্তু নবীকে শুনতে পেল, নবীর বাবা বেঁচে নাই। বাবা যে গরিব এতিম বইলা ওই নারীগুলো নবীকে কেউ জানো আলিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও জানো মন জানো ছটপট ছটপট করতে আছে। আল্লাহ গো, আমার বেটাকে কেউ নিয়ে গেল না, আমার বেটাকে কেউ জানো নিয়ে গেল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি মন খারাপ করে বসে আছে। আর এদিকে বেরাদার ওই যে নারীগুলো তায়েফ থেকে একদল নারীগুলো আসলো, মক্কাতে সমস্ত বড় বড় ঘর সন্তান করে নিয়ে চলে গেল। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সুনামানিকেরাও আমার নবীকে গরিব এতিম বলা জানো বাবা কেউ জানো নিল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি খবর পেয়েছে মক্কাতে নাকি একটা পুত্র সন্তান হয়েছে, মক্কাতে নাকি পুত্র সন্তান হয়েছে। আমিও যাব, আমি একটা সন্তান নিয়েছি, আমিও বাড়ির সংসার চালাবো। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটটাতে আসছিল বাবা দুর্বল, সহ্য করতে পারছিল না, চলতে পারছিল না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটার উপরে আপনার চলতে চলতে যায়। ওই নারীদের সঙ্গে রাস্তাতে মা হালিমার সঙ্গে সাক্ষাৎ হলো। ওই নারীগুলো বলছে হালিমা এখন তুমি কোথায় যাবে গো? মা হালিমা বলতেছে বলো গো শোনো গো আমি যাব মক্কাতে। বলে কেন? বলে সন্তান আনতে, আমি গরিব, সন্তানটাকে নিয়েছি আমি মানুষ করব, মানুষ করার পরিবর্তে আমি টাকা পয়সা পাবো, আর ওই টাকা দিয়ে আমার সংসার চলবে। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম যখন এই কথা বললেন, ওই নারীগুলো বলতেছে বলে গো হালিমা মক্কাতে যতগুলো সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে চলে আসলাম, তোমার বেকার বেকার যাও হবে, সন্তান আর পাবে না। হালিমা তোমার বেকার বেকার যাওয়াই হবে, সন্তান পাবে না, চলো আমাদের সাথে বাড়ি ঘুরো। মালে হচ্ছে না যাব না, আমি যখন বাড়ি থেকে বাড়িয়েছি আমি সন্তান যদিও না পাই, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, ওই কাবা শরীফটাকে আমি তওয়াফ করব, ওই কাবাটাকে এক নজর দেখব। সন্তান যদি না পাই, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও ওই নারীদের কথা শুনলো না, টুক 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 করে বাবাজি মক্কা থেকে আপনার রওনা দিল। বাবা মক্কা থেকে রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তায়েফ থেকে আসলাম এত দূর আল্লাহ একটা সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার কপালে একটা সন্তান জুটলো না। আর ওই কাবার মুতাওয়াল্লি বাবা হযরতে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু বাবা দোয়াটা শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বাবা এক পা দু পা করে মা হালিমার কাছে আসলো, বলে বিটি গো তোমার বাড়ি কোথায়? বলে তায়েফে। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরতে হালিমা। বলে তুমি কান্না করছো কেন? বলো গো আব্বা হুজুর, ও গো হুজুর কান্না করছি এই কারোর জন্য, আমি তায়েফ থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, আমার কপালে একটাও সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব বলতো গো হালিমা মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছো গো তাইলে কোথায় সন্তানটা আছে বলেন না। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখছো, ওই কুড়ো ঘরে যে পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। জোরে বলেন ওই ঘরে আমার পোতা আছে। চলেন
তবে মা আব্দুল মুতালিব বলছে, গো হালিমা একটা কথা বলি, ওই ছেলেকে দেখার আগে তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? এই ছেলেকে লাওয়ার আগে শোনে নাও, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। এ ছেলে কিন্তু বাবা বেঁচে নাই। তবে হালিমা চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে। তোমার মাস পুজলে পরে টাকা পাঠায়া দেব। জোরে বলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে মা আমিনার ঘরের সামনে গেল। দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিল। মা আমিনা ঘর থেকে ভিতর থেকে বলছে, কে গো? দরওয়াজায় কে আওয়াজ দিচ্ছে বলো না। তখন বলছে, গো বোন, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখনই বাবা তয়েফের কথা বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলে জানেন রে বাবারা? ওই যে একদল তয়েফের নারীরা এসেছিল, আমার নবীকে আদর সোহাগ করলো, কোলে নিল। গরিব এতিম বলে তারা নিল না। তয়েফের নামটা শুনে মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। মা হালিমা বলছে, ও গো আমিনা বোন, তুমি দরওয়াজাটা তাড়াতাড়ি খোলো। দরওয়াজাটা যখন খুলেছে, মা হালিমা বলছে, ও গো আমিনা বোন, তোমার সন্তান নেওয়ার জন্য আমি এসেছি গো। তবে একটু কাজ করো, তোমার সন্তানকে আমি এক নজর দেখতে চাই। মা আমিনা বলছে, আমার সন্তানকে চাদর দিয়ে ঢাকা রয়েছে। যখন বাবাজি নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে বাবা একটু যখন চাদরটা টেনে নিয়েছে, মা হালিমা নবীকে বাবা দেখেছেন। নবী আমার একবার মুচকি হাসলেন, হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিল। মুচকি হাসাতে পাগল করে দিল। আর আমরা এমন ভাবে হাসি, বাজে দাঁত খেলে খেলে হাসি, এলা শয়তানি হাসি। একা যা দেখেন হাসতে হাসতে বাবাজি পেটে লাঠি ছিটে যায়। এরকম হাসি হাসলে হবে না, মুচকি হাসুন। এই মুচকি হাসা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে ঠিক কিনা? মা হালিমা বলছে, বোন গো, তোমার সন্তান আমার পছন্দ হয়েছে। বলো পছন্দ হয়েছে? বলে মা আমিনা বলছে, মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে মরো আদর করে। ওই যে নারী গেলে আসলো, আদর সব করলো, কেউ নিল না। তাকে বলতেছে, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। ছেলে নিয়ে গড়িয়ে দিল, কোলে নিয়ে গড়িয়ে দিল, গরিবে এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাকে তো যদি ছেলে পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগত না ব্যথা। মা আমিনা বলছো, গো হালিমা, তুমি আমার সন্তানকে নিয়ে যাবা? মা হালিমা বলছে, হ্যাঁ আমি তো নিয়ে যাব। জোরে বলেন। এবার মা হালিমা কি করলেন? নবীকে কোলে নিয়ে তুললেন। কোলে নেওয়ার পরে বাবাজি স্তনের দুধ পান করালেন। স্তনের দুধ পান করলেন। মা হালিমা কি করলো? নবীকে বাম দিকের স্তনের দুধ পান করাবেন। নবী আমার মুখখানা ঘোরায়া নিতেছে। জোরে বলেন। নবীজি মুখখানা ঘোরায়া নিতেছে। কেন? নবী আমার জানে আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই বাম দিকের স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ।
তার জন্য নবী আমার বাম দিকের স্তনে দুধ পান করছিল না। কিন্তু কি জানেন, কিন্তু মা হালিমা বাম দিকের স্তনে দুধ কোনোদিন বাবা বেরোতো না, কোনোদিন বেরোতো না। যখন আমার নবীজি বাম ডান দিকের স্তনে দুধটা পান করেছে বাবা, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ বাবা চালু হয়ে গেছে। এটাই তো রহমতের নবী, জোরে বলেন। নবী আমার বাম দিকের স্তনে দুধ পান করলেন না। মা হালিমা দেখে খুব খুশি হলেন। আমি না গো, আমি না, তোমার সন্তানটাকে আমি 2 বছরের জন্য আমি নিয়ে যেতে চাই। আর মক্কাতে আলাওয়া ছিল যে মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর করে মানুষ করে। ঠিক আছে বললে মাতালাও। কিন্তু বললে একটা কথা বলবো, আমার 10টা না 5টা না একটা সাদের লাল, আমার বেটাকে একটু দেখে রাখিয়ে গো। কেননা আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আমার বেটা যখন আমার গর্ভে ছিল গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার স্বামী নাই, আমার কেউ নাই গো। আমার এই বেটাটা শুধু পুত্র আছে গো। আমার 10টা না 5টা না একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না। মা হালিমা বলছো গো, আমি না চোখের পানি ঝরায় না গো, ওগো আমি না চোখের পানি ঝরায় না। যদি তুমি কান্না করো ওগো আমি না, আমারও চোখ দিয়ে যেন পানি বেরিয়ে যায়। ওগো আমি না চিন্তা করো না, আমার বেটা থেকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো। আমার বেটা বেটি থেকে তোমার বেটা বেটি, তোমার বেটার লক্ষ্যটা বেশি রাখবো। ওগো আমি না চিন্তা করো না, চিন্তা করো না। আমি তোমাকে বলে দিলাম, তোমাকে আমি শোনাইয়া দিলাম, তোমার বেটার কোনো ভুল হতে দেব না। এদিকে মা আমিনা 2 চোখের পানি ফেলায়া মা হালিমাকে বলছো গো হালিমা, আমার বেটাকে আরেকবার আমার কোলে দাও গো, আমি আরেকবার এক নজর দেখে নি। মা আমিনা আমার নবীকে আপনার কোলে নিলেন, কপালে একটা চুমা দিল বাবা, 2 গালে 2টা চুমা দিল, ঠোঁটে একটা চুমা দিল, সিনাতে লাগে। আল্লাহ গো, আমার এটুকু বাচ্চাকে দিতে যেন মন চাইছে না, কিন্তু আল্লাহ গো মক্কাতে একটা এলাবা যাচ্ছে 2 বছর বাইরে মানুষ করাও, তারই জন্যে বেটাটা কে দিতে হচ্ছে। মা আমিনা বলছো গো হালিমা, ও গো হালিমা তবে শুনো গো, শোনো, আমার সন্তানটাকে তুমি নিয়ে যাও। মা হালিমা যখন কোলে বাবা নিয়েছে নবীকে, যে ওটাতে বাবা আসছিল দুর্বল, চলতে পারছিল না, আমার হালিমা নবীকে নিয়ে ওটার উপর যেমন চড়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, বাবাজি উট জানো জোরে জোরে ছুটতে লেগেছে। উট জোরে জোরে ছুটতে লেগেছে। উট কানে যখন বাবা জোরে জোরে ছুটতে লেগেছে, মা হালিমা বলছে কি ব্যাপার, উটটা আসার সময় দুর্বল ছিল, আবার যাবার সময়তে জানো খুবই গতিতে যাচ্ছে, মানাটা কি? মা হালিমা বুঝে গেল নিশ্চয় এই ছেলেটার জন্যই চলতেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন এই কথা বলা কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, এই উট জানো আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ গো, আল্লাহ গো, আমি আসবার সময়তে আমার শরীরটা দুর্বল ছিল, অলসতা করেছি, কিন্তু আল্লাহ গো আজকে 2 জাহানের বাদশা আমার উপরে চাপবে, আজকে যদি অলসতা করে কাল কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে দাঁড়াতে পারবো না। আল্লাহ গো আমার যতই কষ্ট হোক না কেন, আমি নবীকে নিয়ে তাড়াতাড়ি তয়েফে পৌঁছায়া দিব। যখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও যখন নবীকে নিয়ে উটের উপরে বাবা উঠে গেলে, বাবা তো আপনার উটটা ছুটতে লাগলো, এত জোরে জোরে চলতে লাগলো, ওই প্রথমকার নারী গেল মক্কা থেকে সব সন্তান নিয়ে চলে গেছিল, ওই নারীদের সব ধরে নিয়েছে হালিমা। জোরে বলে
ওই নারীদের সাথ ধরে নিয়েছে মা হালিমা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওই নারীগুলো বলছে বলে হালিমা গো এত তাড়াতাড়ি তুমি চলে আসলে? বলে হাও আমি মক্কা থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওগো হালিমা তোমার যাওয়ার সময়তে উট দুর্বল চলতে পারছিল না, তাই বলো তোমার উট কি অদল বদল করেছো না কাউরের সাথে চুরি চামারি করেছো? মা হালিমা বলছে বলে রে আমার উটটা যেটা ছিল ওটাই আছে রে। দেখ এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে উটের উপর চড়ছি অটোমেটিক উট জোরে জোরে ছুটতে লেগেছে। ওই নারীগুলো বলছে বলে হালিমা গো ও হালিমা দেখি তুমি কোন সন্তানটা নিয়ে এসেছো? তখন বলতেছে বলো গো হালিমা একবার শুধু দেখাও। আমার নবী মুস্তাফার মুখ থেকে কাপড়টা সরাইয়া দিয়েছি। ওই নারীগুলো বলছে ছি 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 এই সন্তানটা আমরা দেখলাম গরিব এতিম বলা আমরা কেউ নিলাম না। ওগো হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে কিন্তু তুমি টাকা পাবে না। বলে কেন? বলে এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের বাবা বেঁচে তোমার মানুষ করাই হবে। মা হালিমা বলছে আমার টাকা দরকার নাই। জোরে বলে। মা হালিমা বুঝে গেছে ইনি হলো আলাদা, আমাদের ঘর সন্তানরা হলো আলাদা। বুঝে গেছে মা হালিমা। মা হালিমা বলছে বোনের আরে আমার টাকা পয়সার কোন দরকার নাই, আমি এই ছেলেটা আমার কাছে থাকলেই পরে হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনামানিকেরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নবীকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলো মা হালিমার স্বামীকে বলছে স্বামী গো আমার দুই বেটাকে ধরেন, আমার দুই বেটাকে ধরেন, আমি দুই বেটার জন্য দুটা দোলনা টাঙবো। দুই বেটার জন্য দুটা দোলনা টাঙবো, আপনি আমার দুধ বেটাকে নিয়ে বাইরে ঘুরে নিয়েছেন যান। ঠিক আছে যাও। হালিমার স্বামী নবীকে কোলে নিয়ে বাইরে গেছে বাবা। মা হালিমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল। কি ছিল? খেজুরের গাছ। খেজুরের গাছ, শুকনো খেজুরের গাছ। যখন আমার নবী মুস্তাফা বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়েছে আমার নবীজি একবার চোখ মোবারক খুলে শুকনো গাছের দিকে তাকিয়েছে। আল্লাহর কি কুদরত, খেজুরের গাছ জীবিত হয়ে গেছে। জীবিত তো হয়েছে, ফলও ধরেছে, খেজুর পেকেছে, খেজুর পাকা আবার জমিনেও পড়ে গেছে। জোরে বলেন। তাহলে দেখুন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার কত। আজ কিছু ওয়াহাবি দেওবন্দীরা বলছে যে নবী দেখতে পায় না, বলছে না নবী আমার দেখতে পায় সোনার মদিনা দেখি, এটাও আমাদের আকীদা। নবী আমার বাবা যে জান্নাতে বাগানে হাজির নাজির আছে। এদিকে যখন বাবা মা হালিমার স্বামী যখন নবীকে নিয়ে বাইরে গেলেন, গাছের দিকে তাকালো, গাছ জীবিত হয়ে গেল। মাঠের দিকে তাকালো, বাবাজি সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। বাবাজি মা হালিমার স্বামী বাবা চমকে উঠলো, কি ব্যাপার? এই ছেলেটা তাকা মাত্র গাছটা জীবিত হয়ে গেল। মাঠের দিকে তাকালো, সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। এই ছেলেটা কে? মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসে বলছে হালিমা গো একটা কাণ্ড ঘটে গেছে গো। বলে কি কাণ্ড? তখন বলে স্বামী গো আমার দোলনা টাঙা হলো না, আপনি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলেন। তিনার স্বামী বলছে ওগো হালিমা আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড দেখেছো? বলে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল গো। এই ছেলেটা যখনই আপনার শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে অমনি গাছটা জীবিত হয়ে গেছে, আর মাঠে জানো সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। বলে তাই নাকি? বললাম। বলে তাহলে চলো এই ছেলেটা পুরাপুরি হলো আলাদা, ইনি হলেন আখেরি জামানার নবী। এই ছেলেটা হচ্ছে আলাদা, ইনি হচ্ছে আখেরি জামানার নবী। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, যখন বাবা এই কথা বলার পর হারিস বলছেন মা হালিমা স্বামী বলছে হ্যাঁ গো বিবি তুমি আবার বুঝলে কি করে?
তুমি যে বলছো যে আখেরি জামান নবী, তুমি আবার বুঝলে কেমন করে? তখন মা হালিমা বলছে, ওগো স্বামী গো, আমি যখন মক্কাতে গেলাম সন্তানটাকে একবার দেখেছি, একটু মুচকি হেসেছে, আমি হালিমা ওই ছেলেটাকে দেখে পাগল হয়ে গেছি গো। দ্বিতীয় নাম্বার হলো আমার বাম দিকের স্তনে কোনোদিন দুধ বেরোতো না, যখন এই ছেলেটাকে যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক জানো বাম দিকের স্তনের জানো দুধ চালু হয়ে গেছে। তারই জন্য বুঝলাম এই ছেলেটা হলো আলাদা। আবার কি ঘটেছে জানেন গো, যেই উটটাতে আমি গেছিলাম মক্কায়, দুর্বল ছিল, চলতে পারছিল না, ওই উটটা জানো এত জোরে জোরে আপনার ছুটতে লেগেছি, এই ছেলেটা চাপার পরে ইনি হলো সাইয়্যিদুল মুরসালিন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা হলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে দুই বেটার জন্য দুটো দন্না টাঙলেন, একটা হলো নবী মুস্তাফার জন্য, আর একটা হলো মা হালিমার নিজের বেটার জন্য। দুটা বাবা দন্না টাঙলো। মা হালিমার বাড়িতে জানো বাবা বরকতে বরকত হতে লাগলো। জোরে বলেন। হালিমার বাড়িতে যেন বরকত বরকত হয়ে গেল, আর ওই তয়েফের নারীদের বাবা হিংসা লেগে গেল। কি ব্যাপার যে হালিমার বাড়িতে দুইবার তিন বেলা খাওয়া হতো না, এখন মা হালিমার বাড়িতে অনেক খাওয়া দাওয়া করতেছে। কি ব্যাপার আমরা তো বুঝতে পারি না। দেখবেন কিছু কিছু নারীরা আছে হিংসা করে, হিংসা করে না, নারীর প্রতি হিংসা করে। কেউ যদি সোনার হার পরে, কেউ যদি একটা দামে শাড়ি পরে, তো হিংসা, দেখ বাবার দুইটা পয়সা আছে, সোনার হার পরে সবকে দেখিয়ে বেড়াচ্ছে, বলে কি বলে না? কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরা, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা, ও গো মা খালো, শুনেছেন মারাতের বেলায় যখন বেরাদার ইসলাম মাদার সামানিকরা ওই নারীগুলো বলছে, শোন একবার হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। বলে ঝগড়া লাগাবো মানে? বলে শোন, হালিমার বাড়িতে বরকত হয়ে গেল, এ হালিমার বাড়িতে বরকত বরকত, তাই এ হালিমার বাড়ির বরকত কি করে যে হয় এটাও আমরা দেখব। বলে কেন, কি হলো? বলে শুন, কিছু নারী গেলে এক তরফে আপনার বসেছে, তবে কিছু কিছু মহিলার মধ্যে একটা নেতা থাকে, থাকে না? এই তুই এটা করবি, ওটা করবি, সেটা করবি, এগুলা করতে করতে আমি যত সোজা ঝামেলা লাগিয়ে দেবো। শোন, মা হালিমাকে যে বলবি তোরা, হ্যাঁ গো হালিমা, তোমার বাচ্চাটা কিসের আলা জ্বলে যে রাত্রেবেলা আমাদের ওই আলাতে ঘুম ভেঙে যায়? তোরা যা শুরু করবি আমরা জ্বলতে আমাদের ঘুম ভেঙে যায়, এরকম আমরা শুরু করে দেবো, আর ঝামেলাটা আমরা শুরু করে দেবো। এই কথা হয়ে গেল। হালিমার কাছে একটা মহিলা এসেছে, বলে গো হালিমা একটা কথা বলবো। কি কথা? বলে হালিমা, তোমার বাড়িতে গভীর রাত্রিতে ওটা কিসের আলা জ্বলে? কিসের আলা জ্বলে? কিসের আলা জ্বলে বলো বলো। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলাও, বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, ভগবানেরা এটা কিসের আলা তোমাদেরকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? তখন মা হালিমা বলছে, আমার বাড়িতে কোনো হরকার আলা নাই, আমার বাড়িতে কোনো হাঁচাকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের আলা নাই, তাহলে ওই আলোটা জলে তো জলে কোথা থেকে? মা হালিমা বলছে, ও গো বোনেরা গো, তবে শুনো গো শুনো, আমি যে ছেলেটাকে মক্কা থেকে আমি নিয়ে এসেছি, ওই ছেলেটার শরীর মোবারক থেকে যখন জামাটা উদাম হয়ে যায়, আমার নবীজির নূরের ছটায় তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। নবীর নূরের ছটাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। তো নারী বলছে, হ্যাঁ হালিমা, শুধু ওয়ার ভাঙে না, আমারও ভাঙে। আর আবার মনে মনে বলছে, হাই রে হাই, ঝামেলা লাগা আসলাম তো ঝামেলা তো লাগা হলো না, যেই কার সে হয়ে গেল। ওই নারীগুলো বাবা নিজের বাড়ি চলে গেল। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মা হালিমার বাড়িতে এত বরকত, এত বরকত। মা হালিমার বাড়িতে বাবা আপনার ছাগল পাগল সব মোটা মোটা হতে লেগেছে। বেরাদার যে মা হালিমার বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া হতো না, আমার নবী মুস্তাফা এসে জানো বাবাজি বরকতে ভরে গেছে। তারই জন্য বলা হয়েছে যে আলেম ওলামা যদি তোমাদের বাড়িতে যায়, তো
জেনে নিও আলেম ওলামা তলবে ইলম যদি কেউ যায় তাই একটা না দুটো নয়, তলবে ইলমের পেছনে পেছনে বাবা ৭৭টা করে ফারিস্তা প্রবেশ করে। জোরে বলেন, কথা বললাম ৭০টা। আলেম ওলামাদেরকে বাড়িতে ডাকবেন, তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? জি, আলেম ওলামার সম্মান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সম্মান করবে কবরে। জোরে বলেন। আজ আমরা মুসলমান এমন পথে নেমে গেলাম বাপ, জি নামাজ রোজা সবই করি, কিন্তু এই যে মুসলমান মুখ এমন একটা জিনিস, না পারছে হারাম খাওয়া ছাড়তে, না পারছে মিথ্যা কথা বলা ছাড়তে, ঠিক না? তো বাবা যে মুসলমান, যাই হোক, প্রথম রাত্রি বেশি লম্বা ছাড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। এমনিতে বুঝতে পেরেছেন গলাটা একটু বসা, কালকে ইনশাআল্লাহ কালকে একটু বেশিক্ষণ করে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা যে মুসলমান, কালকে জীবনটা মনে রাখবেন কোথা থেকে, কি গো জীবনটা আমি রেখে যাচ্ছি কোথা থেকে মনে রাখবেন? জীবনটা রেখে গেলাম হালিমার বেটা বেটির বাবাজি এবং তার বাড়িতে বরকত মা বরকত ছাগল পাগল মোটা হলো। কালকে জীবনে শুরু হবে বাবাজি মুসলমান সোনা মানিক। কালকে শুরু করব যে হযরতে মা আমিনার ভাসুর দেখতে আসবে আমার নবী মুস্তাফাকে। কি বললাম? মক্কা থেকে মা আমিনার বড় ভাসুর দেখতে আসবে নবীকে। তখন নবীর বয়স, নবীর মাস আছে 1 মাস। ইনশাআল্লাহ কালকে 1 মাস পর থেকে জীবনী আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ, কালকে সকাল সকাল আসবেন, কালকে 8টার পরে উঠে যাবেন ইনশাআল্লাহ। জি 8টার পরে উঠবো, আর কমসে কম বাবাজি 10:30 বা 11টার মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরে দিন বুঝতে শেষ দিন বাড়িতে দুটো আলেম ওলামা আছেন, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, এখন ভাইরাল বক্তা, হাদিস কোরআন বাণী আপনারা শুনবেন। তারপরে নদিয়া থেকে আছে হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান জামালি সাহেব, তিনি আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে আসবেন। আজ আমরা মুসলমান, আমাদেরকে হাদিস কোরআন বাণী শুনতে ভালো লাগে না। এই জায়গাতে দুইটা যদি মহিলাকে লাশ আছে, হাইরে লোক বসন্তপুর বলেন, মাঠ পাড়া বলেন, সদাশি বলেন, আর আপনার ওই উত্তর পাড়া বলেন, দক্ষিণ পাড়া বলেন, সবাই আসে বাবাজি সারা রাত ধরে লাচন দেখে, কিন্তু ওদেরকে জালসা শুনতে ভালো লাগে না। আল্লাহ বলছে একবার তোরা